মদিনার রাষ্ট্র যুদ্ধ করে প্রতিষ্ঠা হয় নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি প্রায় বলতেন এটা, মদিনা রাষ্ট্রটা যুদ্ধের দিয়ে প্রতিষ্ঠা হয়নি, মদিনা রাষ্ট্রটা কি দিয়ে প্রতিষ্ঠা হয়েছে? ঈমান এবং আমল দিয়ে। সেই তাওহীদের জন্য তিনি 10টা বছর কাটিয়েছেন, আর কোনো ফরজ ছিল না। এই তাওহীদের আকীদা, এটার জন্য ঈমানের আকীদা তাওহীদ, এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বছর প্রচার করেছেন? 10টা বছর শুধু এতে কাটিয়েছেন। এখন বলতে পারেন এরপরে কি ছিল কিনা? এরপরও ছিল। অনেকে বলে যে তো 10 বছর তো মক্কায় কাটিয়েছে, মদিনার জিন্দেগি তিনি শুধু যুদ্ধ করছে। যুদ্ধ কি জন্য করছে? এই তাওহীদের জন্য করেছে, অন্য কোনো কারণ নাই। মদিনার রাষ্ট্র যুদ্ধ করে প্রতিষ্ঠা হয় নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি প্রায় বলতেন এটা, মদিনা রাষ্ট্রটা যুদ্ধের দিয়ে প্রতিষ্ঠা হয়নি, মদিনা রাষ্ট্রটা কি দিয়ে প্রতিষ্ঠা হয়েছে? ঈমান এবং আমল দিয়ে। ঈমান এবং আমল দিয়ে। মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে প্রতিষ্ঠা করছে কিছু না। মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন তিনি, কে? ইসলামের ফার্স্ট অ্যাম্বাসেডর, প্রথম অ্যাম্বাসেডর মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুকে তিনি মদিনা পাঠিয়েছেন। আকাবার দ্বিতীয় শপথের পরে দেখে আসো, এদেরকে দাওয়াত দাও। তিনি এমনভাবে দাওয়াত দিলেন যে ঘরে ঘরে সবাই ঈমান এনেছে। ঈমান আনার পরে আমল সালেহ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন এক রাষ্ট্র দিলেন যার ওয়াদা তিনি কোরআনে দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ মিনহুম লা ইস্তাখলিফুন। তোমাদের মধ্যে ঈমান আমল সালেহ করলে আল্লাহ তাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন। ঈমান প্রথম শর্ত ভাই। ঈমান যার নাই, জিহাদ করেও মরে তার লাভ নাই, কারণ ঈমান তো তার নাই। এই কথাটা প্রথম দরকার। আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, আমি চাই আপনিও চান, ঈমানটা আগে আনেন। ঈমানটা আপনি প্রতিষ্ঠা করেন আমার জগতে, এই মানুষদের মধ্যে। আপনি যদি কোনো বেশি নয়, ভাটারা থেকে শুরু করে পূর্বাচল পর্যন্ত এই মানুষগুলি ঈমান ঠিক করে, এই এলাকায় যদি কেউ দাঁড়ায়, সে চিন্তা করবে ঈমানের বিরুদ্ধে কথা বলা যাবে না। মাথায় একটা টুপি মাথা দিয়ে আসতে হবে, হুজুর এগুলির বিরুদ্ধে, এগুলি তো বরবাদ, এই লোকগুলি আগে কেটা বরবাদ করে গেছে, নিশ্চয়ই অমুক সাহেব এই কামটা করে গেছে, আমি এখন আর যেমনি ইচ্ছে এমনি ঢুকতে পারতেছি না। ঈমানটা আপনি ঠিক করেন, আমল ঠিক করেন, কে ক্ষমতায় গেল আপনি দেখবেন তা সেও আপনার কথাই বলবে। কামা তাকুনু ইউআল্লাহ আলাইকুম, তুমি যেমন হবে তোমার শাসকও তেমনি হবে। প্রথম কাজ হবে এই জন্য ঈমান এবং আমল ঠিক করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জীবনের শেষ মুহূর্তে তিনি পাঠিয়েছেন, তিনি জীবনের শেষ মুহূর্তে পাঠিয়েছেন কাকে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে। কোথায় পাঠিয়েছেন? ইয়েমেনে। সেখানে তাকে বলেছেন আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যে আহ্বান করবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আহ্বান, তাওহীদের আহ্বান, ঈমানের আহ্বান, আকীদার আহ্বান প্রথম থাকবে। যদি সেটা মানে তারপর বলে যে 5 ওয়াক্ত সালাত ফরজ করছে, তাহলে এটা ঠিক না হলে 5 ওয়াক্ত সালাত শুদ্ধ হয় না, শুদ্ধ হবে না। তারপর তিনি বলেছেন এই আকীদার জন্য, তারপর বলছি আমরা যে আকীদার জন্য যুদ্ধ অনুমোদন করেছেন। আকীদা সহিহ না হলে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। ইসলাম আকীদা ও আমলের নাম, যদি আকীদা শুদ্ধ না হয় তো যাবতীয় আমল পণ্ড হয়ে যাবে। সব